যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রামনবমী উদযাপনকে কেন্দ্র করে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বলছেন শুনুন। আমাদের এখন অনুমতির একটা প্রসেস করা হয়েছে, এটা আসলে অতি সত্য হয়েছে, একটা কমিটি করা হয়েছে। যে কোনো কিছু, সে কোনো পুজো হোক, কোনো ইভেন্ট হোক, মানে কোনো একটা রিলিজিয়াস কোনো ইভেন্ট হোক, মানে সেটা পুজো হতে পারে বা যে কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান হোক, কোথাও স্টল হোক, এই যে সংস্কৃতি পারপাসে স্টল হচ্ছে, কোথায় বসবে না বসবে, কতগুলো স্টল বসবে, কতটা রাস্তার জায়গা খালি রাখতে হবে, সমস্ত কিছু ওই কমিটির থ্রু দিয়ে সেটা হবে। এইবারে এই ঘটনাটা কী হয়েছে, এটা জাস্ট এই কমিটি এই কয়েকদিন আগে আমি এটা ফর্ম করেছি বলে এখনও প্রপারলি চ্যানেলাইজড হয়নি। তো কমিটি এটা দায়িত্বটা নেয়নি, এটা যেহেতু খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু, কমিটি ঠিক সরাসরি নাও করেনি, দায়িত্বও নেয়নি, ফলে ওদেরকে কোনো ফর্মাল পারমিশনও দেওয়া হয়নি, ভিসি বা রেজিস্ট্রারের থেকেও কোনো ফর্মাল পারমিশন নেই। তো সেই হিসেবে ওরা করছে। এখন ধর্মাচরণে আমরা কখনোই বাধা দেই না, কারণ আমরা এখানে সবসময় এটা চাই যে যাদবপুর ইউনিভার্সিটি সবসময় একদম ওপেন থাক। রামনবমী উদযাপন ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, একেবারে সেই উত্তেজনার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপনকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুটো রাম পুজো যেখানে হচ্ছে, রামচন্দ্রের সেই পুজোকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার ছাত্রদের একাংশ। আমরা দেখতে পাচ্ছি বামপন্থী ছাত্র সংগঠনের তরফে এইভাবেই বিক্ষোভ দেখানো হচ্ছে। আমরা যেখানে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 3 নম্বর গেটের ভেতরে, সেখানে ডান দিকে একটা পুজো হচ্ছে এবং পিছনের দিকে ওখানেও একটা পুজো হচ্ছে এবং সেখানেও স্লোগানিং চলছে। অর্থাৎ একদিকে রামনবমী উদযাপনকে ঘিরে, রামচন্দ্রের পুজোকে ঘিরে একদিকে যেমন উদযাপন চলছে, অন্যদিকে বিক্ষোভ পর্যন্ত চলছে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই বিক্ষোভের ছবিটা দেখাতে। এখানে যারা আছে তারা এইভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পাশে ওখানেও পাল্টা বিক্ষোভ চলছে। সব মিলিয়ে একদিকে বিক্ষোভ এবং অন্যদিকে উদযাপন, দুটো মিলিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়টা উত্তেজনা ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহ দেখাচ্ছে। একদিকে রাম নবমীর উদযাপন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের তরফে এবং এবিভিপির তরফে, এবং পাশাপাশি বামপন্থী যাদের ছাত্র তাদের একাংশ এইভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাইরে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানাচ্ছেন লিখিতভাবে অনুমতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে চলে আসতে হয়েছে এবং তার উপস্থিতিতেই মানে এই উত্তেজনা শুরু হয় এবং তারপর তিনি ক্যাম্পাস ছাড়তেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই বিক্ষোভ আন্দোলন শুরু হয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই ক্যাম্পাসে সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো হোক বা দুর্গা পুজো হোক, প্রত্যেকটাই পালন করা এবং সেখানে প্রত্যেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, কোনো আপত্তি থাকে না। কিন্তু রামনবমী নির্দিষ্টভাবে এমন একটা উৎসবে পরিণত হয়েছে গত 10 বছর ধরে, যেখানে আরএসএসের নির্দেশনায় যে রামনবমীর প্রসেশন বেরোয়, যা উৎসব চলে, সেই প্রত্যেকটাতে হচ্ছে মসজিদ এবং গির্জার বাইরে গিয়ে ভাঙচুর চালানো, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং দাঙ্গা তৈরি করা হয়। একটা উৎসবকে সাম্প্রদায়িক অস্ত্র হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে, আমরা তার সম্পূর্ণ বিরোধিতা করছি এবং এই কারণে আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। মাওবাদী এরা ছাত্র কি? এরা কি ছাত্র? এরা ছাত্র যারা বলে যে দেশটাকে ধ্বংস করব, ভারত রাষ্ট্র ধ্বংস হবে, তারা ছাত্র নয়, তারা দেশের শত্রু। তারা লিখেছিল বাসব রাজু লং লিভ, তারা বলেছিল বাসব রাজু লং লিভ। এদের হিম্মত কি করে হয় যাদবপুরে ঢোকার? এটা ঋষি অরবিন্দর মাটি, এটা কোনো লাল মাটি নয়, এটা ভারতের মাটি, এটা ভারতের মাটি ছিল, আচার থাকবে। রামনবমী উদযাপনকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর উত্তেজনা এবং স্লোগান যুদ্ধ, এবং একে অপরের দিকে স্লোগান যুদ্ধ এবং প্রবল নিরাপত্তার বজ্র আটুরিদের মধ্যেও রামনবমীকে ঘিরে এই অশান্তি এড়ানো গেল না বিশ্ববিদ্যালয়ে। ক্যামেরায় বিশ্বজিৎ শাহের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.